নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। আপনাদের সামনে আমরা এই মুহূর্তে এক এমন আকর্ষণীয় বা বিশেষ স্থানের কথা তুলে ধরব যা আমার আপনার কাছে অতি পরিচিত। আগ্রার শুধু নয়, শুধুমাত্র ভারতের নয়, গোটা বিশ্বের কাছে অতি আকর্ষণীয় সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম হল শাহজাহানের উৎসর্গকৃত মুমতাজের উদ্দেশ্যে বানানো স্মৃতিসৌধ তাজমহল। কলকাতা বা পশ্চিমবঙ্গের শুধু তাজমহলের সাথে যদি তুলনা করা হয় তা হল রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যা আপনার আমার কাছে কিন্তু অতি পরিচিত। ব্রিটিশরা ভারত শাসন করেছিল 200 বছর। তাদের এই শাসনকালে ব্রিটিশদের যে লোগো তা কিন্তু আজও কলকাতার বুকে বিদ্যমান রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মূল ফটকে ব্রিটিশদের লোগো, এছাড়াও রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ওয়ালে তাদের ওই ব্রিটিশ লোগো। ভিক্টোরিয়ার মোট ফটকের সংখ্যা 4টি, তার মধ্যে 3টি রয়েছে উত্তর পূর্ব ও দক্ষিণের বাগান সংলগ্ন, আর একটি রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ঠিক ভেতর দিকে। অপরদিকে যেই শাহজাহান স্মৃতিসৌধ হিসাবে মুমতাজের স্মৃতি উদ্দেশ্যে তাজমহল বানিয়েছিলেন, সেই তাজমহলে কিন্তু ফটকের সংখ্যা 22টি। যদিও সবকটি ফটক সর্বজনসাধারণের জন্য নয়, এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রয়েছে 16খানা পিলার বা স্তম্ভ। সেক্ষেত্রে তাজমহলে কিন্তু তার চারিপাশ ঘিরে রয়েছে 4টি পিলার বা স্তম্ভ। সেটা কিন্তু আমাদের কাছে, অর্থাৎ যারা সেখানে পর্যটক হিসাবে যান, ঘুরতে যান, তাদের কাছে কিন্তু অতি আকর্ষণীয় এবং দর্শনীয় বিষয়বস্তু হিসাবে উঠে আসে। কথিত আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চূড়োয় অর্থাৎ মাথার উপরে যেই একটি ধাতব পরীটি বিদ্যমান রয়েছে সেটিকে নাকি ঘুরতে দেখেছে প্রাচীনকালে, অর্থাৎ সেটি নাকি আগেই ঘুরতো বলে জানা যায়, এমনটাই কিন্তু কথিত আছে। এছাড়াও ভিক্টোরিয়াতে 25টি গ্যালারি আছে, তার মধ্যে রয়েছে রাজকীয় গ্যালারি, জাতীয় নেতার গ্যালারি, প্রতিকৃতি গ্যালারি, কেন্দ্রীয় হল, ভাস্কর্য গ্যালারি, অস্ত্র ও অস্ত্রাগার গ্যালারি এবং নতুন কলকাতা গ্যালারি। এগুলো সবই কিন্তু ভিক্টোরিয়ার বুকে এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। এদিকে অপরদিকে দেখতে গেলে কিন্তু তাজমহলে রয়েছে শাহজাহান ও মুমতাজের সমাধি, যদিও তার একটি রেপ্লিকা কথা জানা যাচ্ছে, অর্থাৎ তার একটি যে অভিরূপ স্তম্ভ বা অভিরূপ স্মৃতিসৌধ রয়েছে, অর্থাৎ তাদের সমাধিকে দেখা যায়, যা জনসাধারণের উদ্দেশ্যে সেখানে স্থাপিত করা রয়েছে। বেলফাস্ট সিটি হলের আদলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের যে নকশা, সেই নকশা কিন্তু প্রস্তুত করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। ইন্দো সার্সেনিক শৈলীর যে মুঘল উপাদান যুক্ত করে তিনি কিন্তু এই স্মৃতিসৌধের নকশাটি করেছিলেন। সৌধ সংলগ্ন বাগানের নকশা যেটি রয়েছে, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে যে বাগান রয়েছে তার কিন্তু যে নকশা সেটা কিন্তু প্রস্তুত করেছিলেন লর্ড রেডসেলডেল এবং স্যার জন প্রেইন। এই স্মৃতিসৌধটির নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানির সংস্থাকে। 1906 থেকে 1921 সালের মধ্যে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ব্রিটিশ রাজ কর্তৃক নির্মিত হয়েছিল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নির্মাণ করতে মোট ব্যয় করা হয়েছিল 1,05,00,000 টাকা।
1921 সালের ডিসেম্বর মাসে ওয়েলসের যুবরাজ এডওয়ার্ড অষ্টম জনসাধারণের জন্য কিন্তু আনুষ্ঠানিকভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের যে প্রবেশদ্বার অর্থাৎ স্মৃতিসৌধটি কিন্তু উন্মোচন করে দিয়েছিলেন। তাহলে কলকাতা তথা গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতে তো অবশ্যই, তার মধ্যে কিন্তু অতীব আকর্ষণীয় একটি স্থান বা দর্শনীয় ও মনোরম জায়গা হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যা ব্রিটিশদের শাসনকালে কিন্তু তৈরি হয়েছিল রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ হিসাবে। আজও কিন্তু তা কলকাতার বুকে বিদ্যমান এবং এই স্থানের জনপ্রিয়তা কিন্তু তাজমহলের থেকে কোনো অংশেই কম নয়। তাজমহলের জনপ্রিয়তার পাশাপাশি কিন্তু কলকাতার এই দর্শনীয় স্থান জায়গা করে নিয়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে কলকাতার তাজমহল কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে বলাই যেতে পারে। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, আরও এই ধরনের নানা কাহিনী জানতে হলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে। আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি।